শীতের সকালে সকাল সকাল বানাচ্ছি তোমার পাকোড়া। তো হচ্ছে আজকে বানাচ্ছি পাকোড়াটা তোমার অন্য কিছু দিয়ে, মানে একটু আলাদা রকমভাবে। যেমন মেনলি পাকোড়া তোমরা বানাও বাঁধাকপি অথবা পেঁয়াজ দিয়ে, কিন্তু আজকে আমি পাকোড়াটা বানাবো তোমার বেগুন কুচি করে, মানে যেমন করে পালং শাকের আরে বেগুন কাটো তো সেরকমভাবে, আর ফুলকপি দিয়ে পাকোড়াটা ভেজেছি মুড়ি খাওয়ার জন্য। দিনেই চপ খাই, আজ মন গেল পাকোড়া করার, ওই জন্য আজ নতুনভাবে পাকোড়াটা বানালাম। তো যাই হোক, পাকোড়াটা বানালাম। তারপরে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আজকে রান্নাবান্নায় আছে বাঁধাকপি হবে, আর হচ্ছে মেয়ের জন্য সবজির ডাল করেছি, তো সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর মেয়ের ডালে যেহেতু ব্রাহ্মী শাক দেবো, ওই জন্য ছাদে নিয়ে তোমার ব্রাহ্মী শাকটা তুলতে এলাম। আর পাকোড়াগুলো না খেতে দারুণ হয়েছিল, একটু খাবার সোডা দিয়েছিলাম আর গরম গরম করেছিলাম, তো আর গরম গরম খেয়েছিল না, দারুণ লাগছিলো। আর এই শীতে এরকম পাকোড়া বানাতে কিন্তু খুব ভালো লাগে, আমার বেশ লাগে, ওই জন্য আমি মাঝে মধ্যেই শীতকালে বানাই। তো যেহেতু ডেইলি ব্লগ দিচ্ছি, তোমরা ব্লগে দেখতেই পাবে আমি মাঝে মধ্যেই পাকোড়া বানাই। চপটা আমি এতটা আর করি না, আর গরমে ঘরে কিছু না করতে মন যায় না, আর শীতে তোমার সব কিছুই করতে মন যায়, এটা সেটা মানে পাল্টিয়ে পাল্টিয়ে খেতেও মন যায় আর করতেও মন যায়, কিন্তু গরমে ওই ঘামে আমার আর ভালো লাগে না। তো যাই হোক, তো চলো আমি ব্রাহ্মী শাকগুলো তুলে নিই, মেয়ের ডালটা এবার প্রেসারে দেবো বসাতে। তো ব্রাহ্মী শাকটা সকালে খাওয়ালে ভালো হয়, কিন্তু আমি সকালেই খাওয়াচ্ছিলাম, তোমরা যেহেতু দেখেছো ভিডিওতে মনে হচ্ছে শেয়ার করেছি কি আমি ঠিক মনে করতে পারছি না। তো আমি ব্রাহ্মী শাকটা জলের সাথেই খাওয়াই, কিন্তু এখন যেহেতু শীতকালে আমি ডায়েট চার্টটা একদমই চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য সব নিয়মগুলো পাল্টে গেছে। আমি ডায়েট চার্টটা আগামীকাল দেওয়ার চেষ্টা করব, তো দেখি সময় যদি হয় তো দেবো। তো দেখো, তারপরে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে, আর এদিকে ভাতও বেড়ে নিচ্ছি। এই যে ভাত দেবো, প্রথমে দেবো আমার বরের জন্য, আর বাকি বাড়ির সবাইকার খাওয়া হয়ে গেছে, ওর জন্য ভাতটা বাড়বো, আর তারপরে আমি খাবো। তো ওর ভাতটা আগে বেড়ে নিই, ওকে সব কিছু আগে দিয়ে দিই, তারপরে আমি দেবো। তো এই যে ভাত দিলাম, তারপরে ডাল দেবো, আর বাঁধাকপির তরকারি দেবো। তো বাঁধাকপির তরকারিটাতে না বড় একটা টমেটো দিয়েছিলাম, বেশ টক টক না, ভালো লাগছিলো খেতে। আর এই যে মুসুরির ডাল করেছি, তো এটাই দিয়ে দেবো। তো আজকে তো এই দুটোই মেনু, আর সময় অভাবের জন্য করার টাইমও থাকে না, আর আমার এত রান্না করতেও ভালো লাগে না, আর আমার বাড়ির লোকরা এত রান্না খেতেও পছন্দ করে না, একটা তরকারি ডাল টক এগুলোই পছন্দ করে আর কি। তো যাই হোক, দুজনকার বেড়ে নিলাম, এবারে যে আমি আমারটা খাবো, ও হাসছে, ও হাত পা মুখ হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই ঠান্ডাতে। তো এখনও সেরকম ঠান্ডা পড়েনি, হালকা হালকা ঠান্ডা, এই ঠান্ডাটা বেশ ভালো। তো আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এই ভাত খেয়ে বাসন ধুয়ে এলাম, তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে মেয়ে ঘুমোচ্ছে, আর আমরা এই ভাত খেলাম। আর আজকেও তো দেখালামই, বাঁধাকপির তরকারি হয়েছিল আর ডাল হয়েছিল, আর কিছু করিনি। এই ছোটোবেলাতে আর বাড়িতে কোনো কিছু করা যাচ্ছে না, মেয়ের জন্য ফুলকপি আলু ভেজেছিলাম, তোমাদের তো সবজি কাটা দেখালামই, ফুলকপি আলু ভেজেছিলাম, ওর জন্য সবজি দিয়ে ডাল হলো। তো এতগুলো করতে করতে আর এক্সট্রা কিছু যে করব আমাদের জন্য, সেটা আর হয়নি। তো চলো, ভাত খেলেই না খুব কাঁপায়, ভাত খাওয়ার পর বেশি ঠান্ডা লাগে, ওই জন্য ফাঁকটায় না আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, যে আগে না কম্বলের তলায় ঢুকি আগে, তারপরে যা হয় ভাত খেয়েই কম্বলের তলা। তো ভাত খেয়ে না আরও বেশি শীত করে। তো যাই হোক, রোদটাও কদিন ধরে এরকমই করছে, জানি না রোদটা কী হলো। তো ভাত খেয়ে নিয়ে এখন খাবো এই যে এইটা,
এটা স্কুলে কম বেশি সবাই খেয়েছো আশা করি। এটা এই জিনিসটা, এটা খেতে দারুণ লাগে। এটা খেয়ে ঘুমাবো। খাওয়া হয়ে গেছে। দারুণ খেতে, এটা দারুণ খেতে লাগে। তো আজ হচ্ছে তোমার বুধবার, কাল বৃহস্পতিবার। তো দেখতে দেখতে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার দুটো হয়ে গেল। আমাদের অঘ্রাণ মাসে কিন্তু হাড়ির যে মা লক্ষ্মী থাকে সেটাতে পুজো হয়। তো কাদের ঘরে এরকম পুজো হয় অঘ্রাণ মাসে হাড়ি লক্ষ্মীর পুজো, তো কমেন্ট করে জানাবেন। তো এবছর কিছুই হলো না। আর এই সময় না বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগছে, মানে ফুলকপির থেকে না বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগছে। ওই জন্য না আমি বাঁধাকপিটাই আনতে বলি বেশি, ফুলকপিটা অতটা আনতে বলি না। কাল আবার বৃহস্পতিবার আছে, কালকে আবার নিরামিষ হবে আর কি। তো আজকেও ভাবছি রুটি করবো না, আজকে চাউমিন নাহলে যা হোক একটা কিছু আনা করাবো। কারণ বৃহস্পতিবার শুক্রবার দুদিন পর পর এবারে নিরামিষ হবে। বৃহস্পতিবারটা আমি পেঁয়াজ খাই, কিন্তু যাই হোক তোমার অঘ্রাণ মাসের বৃহস্পতিবার, তো এই অঘ্রাণ মাসের বৃহস্পতিবারটা নিরামিষেই খাবো। আবার শুক্রবার তো গুরুদেবের নিরামিষ আছে, তো এবার পরপর দুদিন নিরামিষ, সেই শনিবার। তো চলো, সকালবেলা তো তোমাদের সাথে কথাই বলা হচ্ছে না, এখন কথাই বলা হচ্ছে না অন ক্যামেরাতে। তোমাদের সাথে এখন মানে কথাই বলা হচ্ছে না। একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, মানে রান্না করতে, মেয়েকে খাওয়াতে, স্নান করাতে 12টা, দিয়ে জল আসছে, জল ধরতে মেয়েকে খাওয়াতে, ঘুম পাড়াতেই যে দুপুর হয়ে যাচ্ছে। এই সময়টা একটু ফাঁকা পাই, তোমাদের সাথে কথা বলে দিয়ে আবার সেই বিকালবেলার যা রুটিন, সেই রুটিন। তো চলো এখন ঘুমিয়ে নিই, তারপরে তোমাদের সাথে বিকালে উঠে কথা বলবো। আর তোমার কুলেখাড়ার গাছটা না, এই শীত পড়েছে বলে পাতাগুলো না বুড়ো হয়ে গেছে সব, মানে পাতাগুলো না শক্ত হয়ে গেছে, মানে মোটা হয়ে গেছে, মানে কচি কচি আর পাতা নেই। তো যাই হোক চলো তোমাদের সাথে পরে কথা বলবো। এখন বাজছে সন্ধ্যে 5:30, আর জল দিয়ে দিয়েছে। এই শীতকালে জল আবার তাড়াতাড়ি দিয়ে দেয়, গরমে 6টা 6:30 বাজায়, আর শীতকালে 5:30 জল দিয়ে দেয়। তো চলো জলগুলো ভরে নিই, তারপরে তোমার বাকি কাজ করবো। তো জলটা ভরে নিই, জলটা দেয়। আর সন্ধ্যেবেলার জলটা দেখো স্পিড থাকে, কিন্তু সকালবেলার জলের না কোনো স্পিড থাকে না। সকালের জলটা ভরতে না খুব কষ্ট হয়, মানে বিরক্ত লাগে আর কি। আর সকালবেলায় সকালবেলা না আর আমি জলটা ভরতেও পারি না, মাই জলটা ভরে, কারণ তখন আমার অনেক কাজ থাকে, খাবার আনতে যাওয়া, খাওয়ানো, তো এসব করলে আমাকে বাইরে দৌড়োতে হয়, তো জন্য সকালের জলটা ভরতে পারি না। আর দুপুরের জলটাও স্পিড থাকে, আর তোমার আর বিকেলের জলটাও স্পিড ভালো যায়, কিন্তু সকালবেলাটাই গোলমাল করে। তো যাই হোক চলো, ওই কটা বোতলেই খালি ছিল। বিকেলবেলায় বোতলগুলো এতটা খালি হয় না, আবার এক দিন হয়ও, আবার এক দিন হয়ও না, যেমন আজকে হয় না, কিন্তু গতকাল কিন্তু অনেকগুলো বোতল খালি ছিল। তো তারপরে দেখো এই যে মেয়েকে পড়াতে বসেছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে ঠিক 7:30। এই যে দেখতেই পাচ্ছ বই নিয়ে বস করিয়েছি। তো বইগুলোর অবস্থা দেখো, এই একটা, এই একটা, এই একটা, তো সব পাটে পাটে ভাগ হয়ে গেছে। এই যে অবস্থা। তো চলো বইটা পড়িয়ে নিই। আর আজকে একটু লেট করে
বসিয়েছি, কারণ একটু আগে গল্প করছিলাম সবাইকার সামনে বা এই সবাইকার সাথে, ওই জন্য পড়তে বস করাতে লেট হয়ে গেল, ওই জন্য বই পড়তে বস করাইছি। পড়িয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। চুপ কর, চুপ কর। চুপ কর। আচ্ছা বলো। লেডিস। লেডিস মানে হ্যাঁ। ক্যারট। ক্যারট মানে গাজর। পিস। পিস। পিস মানে কড়াই। কড়াই। ছুটি। ছুটি। পটেটো। পটেটো। পটেটো মানে পটেটো। পটেটো মানে কি? আউ। পাইনাপেল। বানানা। পাইনাপেল মানে আনারস। গ্রেপস। Yes. গ্রেপস মানে Yes. গ্রেপস মানে কি? আঙ্গুর। ব্যানানা। banana. ব্যানানা মানে কোয়া। ম্যাঙ্গো। mango. তুই মহিষটা বল, তারপরে দেখ। ম্যাঙ্গো মানে mango. আম। গুয়াভা। guava. গুয়াভা মানে বাবা। লোটাস। নচাট। লোটাস মানে পটবন। রোজ। নর। রোজ মানে ওয়াফুন। সানফ্লাওয়ার। চামার। সানফ্লাওয়ার মানে সামার। সূর্য চোদ্দ। মুখী মুখী। ফুল। ফুল। জাসমিন। আবেদ। জাসমিন মানে জুই ফুল। লেবুন। ভেজিটেবলস মানে কি? মিজিপিন। ভেজিটেবলস মানে চাল করছে। ফ্রুটস। ফুট। ফ্রুটস মানে What? ফল। ফন। ফ্রুটস মানে ফল। আর ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স মানে ফুল। অ্যানিমেলস। অ্যানিমেলস মানে জীবজন্তু। বার্ডস। বার্ডস মানে পাখি। হ্যালো এভরিওয়ান, তো মেয়েকে আমি জাস্ট পড়িয়ে উঠলাম। তো এখন বাজছে তোমার 8:30। তো ওকে ওই 1 ঘন্টাই পড়াই, 1 ঘন্টা আধ ঘন্টা, কারণ এত ছোট বাচ্চাকে বেশি চাপ, বেশিক্ষণ যে 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বসিয়ে নিলাম, তো ওটা একদমই উচিত নয়। বাচ্চাকে যতটুকুন পারবে অল্প অল্প করে মানে শেখানো ভালো, তাতে ওর মানে ওর ব্রেনের পক্ষে সেটা ভালো। আর এই বয়স থেকে এত ব্রেনের উপরে চাপ দেওয়া মোটেও ভালো না। ওই জন্য আমি 1 ঘন্টা খুব জোর, আধ ঘন্টা খুব জোর, 40 মিনিট কি 1 ঘন্টা, 1 ঘন্টাই হয় আর কি। তো আধ ঘন্টা সকালবেলাটা আধ ঘন্টা, আর রাত্রিবেলাটায় 1 ঘন্টা। সকালবেলাটা আধ ঘন্টা পড়ে, কারণ সকালবেলায় প্রচুর মানে কাজের প্রেশার থাকে, তো ওই জন্য সকালবেলাটা আধ ঘন্টা নিয়ে বস করে, আর সন্ধ্যাবেলায় তোমার 1 ঘন্টা। তো এই হচ্ছে মেয়ের পড়ার রুটিন। তো তোমাদেরকে দেখাবো, মেয়ে কিন্তু লিখতে শিখে গেছে, অনেক দিনই লিখতে শিখে গেছে। ওর বয়স এখন 3 বছর। 3 বছরের মধ্যে আমি লিখতে মানে লেখা শিখে গেছে আর কি। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে আমার মেয়ে মাত্র তোমার 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ও লিখতে শিখে গেছে। তো কীভাবে আমি ওকে মানে সব তোমরা যারা মানে আমার মতন যারা মানে এই পড়াশোনা মানে মেয়েকে শেখাচ্ছ, কি লেখা শেখাবে ভাবছো যে কীভাবে মানে কীটা দিয়ে মানে শেখাবে, তো তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা আজকে শ্যুট করা, যে তাদেরকে বলবো তোমার কীভাবে সহজে ইজিতে তোমরা লেখাটা শেখাতে পারবে। এটা কিন্তু বাচ্চাদেরও ভালো, আর যারা মা তাদেরও খুব ভালো, কোনো কিছু ইয়ে হয়নি। আর অনেকে করে প্রথমেই ওই অ লিখতে, হাতে ধরে অ লিখতে ঘুরিয়ে পেঁচিয়ে অ লিখতে শেখায়, কিন্তু সেটা খুবই জটিল। মানে প্রথম যেহেতু লেখা শিখছে, তো কিভাবে তোমরা সহজে লেখা শেখাবে। আর আমি মানে অ্যাকচুয়ালি আমি কীভাবে শিখিয়েছি ওকে, আমি সেটা দেখাবো। তো আমি কিভাবে সহজে ওকে 2 থেকে 2.5 মাসের মধ্যে লেখাটা শিখিয়েছি। তো আশা করি যারা লেখা শেখাবে ভাবছো, যারা লেখা মানে বাচ্চাদেরকে লেখা শেখাবে ভাবছো, তো তাদের জন্য খুব ভিডিওটা হেল্পফুল হবে, ওই জন্য করা। তো চলো তোমাদেরকে আগে মেয়ের লেখাটা আমি আগে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরাতে। এই যে আমার মেয়ের লেখা, তো দেখো মোটামুটি কিন্তু ও স্পষ্টই লিখেছে, পুরো স্পষ্টই লিখেছে। তো দেখো তোমাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো এখানে দেখো অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্ব দীর্ঘ,
আর হ্রস্ব দীর্ঘ পর্যন্তই ও মানে লিখতে পারে একাই একাই এটা লিখতে পারে। আমি কিন্তু কোনো ওর হাত ধরিনি, ও একাই লিখে, আমি শুধু মুখে ওকে বলে দিই যে কীরকমভাবে কী করবে। আগে তোমরা লেখাটা দেখো, তারপর দেখো এ বি, বিটা একটু ডিস্টার্ব হয় কারণ বিটার একটু ঝামেলা আছে, তো ওই জন্য তাও দেখো করেছে ঠিক আছে। এই যে সি ডি ই এফ, তো আমার মেয়ে কিন্তু এগুলো একাই লেখা, আমি শুধু বলে দিই মানে এরকমভাবে এরকম কর, তারপরে আকাল দে, মাথায় হর্ষের মাথায় উন্নাদ মানে উন্নি দে, তো এগুলো আমি মুখে বলে দিই কিন্তু লিখে কিন্তু একাই। তো এরকম আমি এবারে তোমাদেরকে চলো দেখাই যে কীরকমভাবে ওকে আমি লেখাটা শিখিয়েছি। তো চলো আমি ব্যাক ক্যামেরাতেই পুরো দেখাচ্ছি। তো প্রথমে যারা প্রথম এই লেখা শেখাবে মানে প্রথম একদম সবার প্রথমে কি করবে সেটা চলো ব্যাক ক্যামেরায় দেখায়। তো প্রথমে দেখবে তোমরা যারা ফার্স্ট লেখা শেখাবে প্রথম, এরকম দেখো আমি একটা থালাতে এরকম চাল নিয়ে নিয়েছি। এখানে তোমার চাল নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু চালের বদলে নুন নিতে পারো কিংবা বালিও নিতে পারো, তো আমি চালটাই নিয়েছি। তো তারপরে প্রথম কি করবে, একটা বড় থালার মধ্যে, এর থেকেও যদি তোমরা বড় পাও তাও ঠিক আছে, একটা বড় থালার মধ্যে প্রথমে এরকম দাগ কেটে দেবে, এরকম দাগ কেটে দেবে, এরকম লম্বা। তো যেরকমভাবে দাগ কাটবে যাতে ওর আঙুলটা মানে হাতের বশ থাকে লেখার জন্য। তো এই যে তারা তোমাদেরকে দেখাচ্ছে, এদিকে ঘুর। তো এরকম করবে, যখন এটার উপরে ওদের হাতটা বস মানে সেট হয়ে যাবে, তখন তারপর তোমরা কাউন্ট করতে পারো, এরকম করে লিখে দিলে তার উপরেই বাচ্চারা এরকম করে হাতগুলোকে করে করলো, তাতে কি বাচ্চার হাতটা কিন্তু এতেই সেট হয়ে যাবে খাতা পেন বা স্লেট পেন্সিল ধরার আগে। তো যখন এটি পুরোপুরি প্রপারভাবে করতে পারবে তারপরে তোমরা কি করবে চলো দেখায়। এবার দেখো স্টেপ নাম্বার 2। তো স্টেপ নাম্বার 2-এ তোমাদেরকে যেটা করবে, তো এরকমভাবে কিছুগুলো আমি ডট করেছি, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, তো এইগুলোকে কভার করতে হবে। তো প্রথমে কিন্তু মেয়ের হাত ধরেই শেখাতে হবে কারণ তারা নিজেরা পারবে না। তারপর এগুলো অনেকগুলো করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন নিজেরাই করবে। এই যে দেখো আমার মেয়ে এখন শিখে গেছে, ও নিজেই করছে, কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য ওর হাতটা ধরে করাচ্ছি। তো এরকমভাবে তোমরা কিন্তু প্রথমটা হাত ধরবে কারণ ওরা তো জিনিসটা বুঝে না যে এটা আমাদেরকে কীরকমভাবে করতে হবে। তো যখন তোমরা এগুলো রেগুলার যখন করবে তখন সে বুঝতে পেরে যাবে যে এগুলো আমাদেরকে এরকম করতে হবে। তো দেখো হাত ধরে কিছুদিন হাত ধরে করাবে, তারপর নিজেরা করবে। তো এগুলো করলে কি হয় বলো তো, এগুলো করলে যে পরবর্তী যে লিখবে তো সেটা সুবিধা হয়, তো ওই জন্য এটা করতে হয়। তো এইগুলো এই স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইনের কিন্তু বুক পাওয়া যায়, তোমরা চাইলে কিন্তু কিনতে পারো, কিন্তু আমি এরকম করে খাতার মধ্যেই শিখিয়েছি। তো যাই হোক, তো তোমরা এই যে এরকমভাবে শেখাবে, আমি যেরকমভাবে দেখাচ্ছি তো সেরকমভাবে করবে। তারপর দেখো এটা আমার মেন নোটবুক, দেখো মাত্র আমি তোমাদেরকে আমি চলছে খাতাটা এখনও শেষ হয়নি, তার মধ্যেই কিন্তু মেয়ে শিখে গেছে লেখা। তারপর আমি কি করেছি তো দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে ডট দিয়ে দিয়েছি,
এরকম ডট ডট দিয়ে এ লিখেছি, বি লিখেছি, সি লিখেছি। তো এরকমভাবে এ থেকে জেড পর্যন্ত আছে, তবে একসাথে এতগুলো দিও না, যেহেতু প্রথম দুটো করে দেবে। আমি দুটো করে করেই আমি জেড পর্যন্ত করেছি। আমি তোমাদেরকে মেয়ের খাতাটা আমি শেয়ার করছি ওই জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এরকম ডট করেছি, তার উপরে কিন্তু মেয়ে এই কালার পেন্সিল দিয়ে দেখো কাউন্ট করেছে। দেখো পুরো সবটা কাউন্ট করেছে। তো যখন এই চাল বা নুনের মধ্যে মানে ওটা সেট হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু এই প্রসেসটা আরম্ভ করবে। প্রসেস নাম্বার এটা কিন্তু 2। দেখো এরকমভাবে কাউন্ট করবে। যখন এটা তো সেট হয়ে যাবে, তাহলে দেখো আমি খাতাটা দেখাচ্ছি। দেখো প্রত্যেকটাতে আছে, আমি এটাতে করেছি। দেখো প্রত্যেকটাতে এরকমভাবে সেট হয়েছে। তো এটা যখন পুরোপুরিভাবে সেট হয়ে যাবে, দেখো দেখো তখন গিয়ে আস্তে আস্তে দেখো অ আ এরকমভাবে আমি লিখিয়ে তোমার এখন ও ফাইনালি এই যে দেখো নিজেই লিখতে পারে। তো এরকমভাবে আমি আমার মেয়েকে লেখা মানে শিখিয়েছি আর কি। তো আমি যেরকমভাবে শিখিয়েছি তোমাদেরকে সেরকমভাবে সে মানে দেখালাম আর কি। অনেকে অনেক রকমের বই কিনে, অনেকে অনেক রকমের খরচাপাতি অনেক কিছু করে, কিন্তু আমি সহজভাবে কিন্তু এরকমভাবেই শিখেছি আমার মেয়ে। কিন্তু তোমাদেরকে তাও আমি বেশি মানে বললাম 2 মাস 2.5 মাস নয়, 1 থেকে 1.5 মাসের মধ্যে। কারণ আমার এই খাতাটা দেখে মনে পড়লো যে তোমার 1 থেকে 1.5 মাসের মধ্যেই, কি প্রায় 2 মাস, 1 থেকে 1.5 মাস কি 2 মাসের মধ্যে আমি কিন্তু মেয়েকে প্রপারলি হ্রস্ব দীর্ঘ পর্যন্ত পারে, ABCDEF এটা পারে। 1 2টা এখনও শেখায়নি, এবারে আস্তে আস্তে শিখবে। তাও তো শিখে গেছে। তো যাই হোক, তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের আজকের ভালো লাগলো। কিছু অন্তর আমি আশা করি যেসব মায়েরা লেখা শেখাবে ভাবছো তাদের একটুখানি হলেও আমি পাশে দাঁড়াতে পেরেছি, ইজি করতে পেরেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও আবার কালকে আরম্ভ করবো। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।